করেছিলাম ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইলি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে আমাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন। নামাজ হলো নেক ইবাদত। আল্লাহ বলেন নেক ইবাদত যদি তোমরা পালন করো, নেক ইবাদতের কারণে আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দেব। তো নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? নামাজ যখন আপনি ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ যখন আবার আদায় করবেন, মুসলমান মধ্যবর্তী সময়ের ভিতরে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। যোহর থেকে নিয়ে আবার আসর নামাজ আপনি আদায় করেছেন, মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি নামাজ মাগরিবের পড়েছেন, মধ্যবর্তী সময়ে গুনাহ হয়েছে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। মাগরিব থেকে ইশার নামাজ আদায় করেছেন, ইশারের মাগরিবের মধ্যখানে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আবার মাগরিব থেকে নিয়ে ফজর আপনি আদায় করেছেন, মধ্যবর্তী সারা রাত যত গুনাহ আপনার আমল হয়ে যায় আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় রে মুসলমান। একমাত্র আমাদের জন্য যদি সবচেয়ে গুনাহ মাফ করানোর ইবাদত হয়, ওটা হলো আমাদের জন্য ফরজ নামাজ। কথা ঠিক কিনা? নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ পড়ার দরকার আছে না? জোরে কয় না? নামাজ সবার আগে মসজিদে ঢুকবো, সবার পরে বের হব, এটা হলো আমাদের করণীয়। কিন্তু সবার আগে কিছু মুসলমান এমন আছে সবার পরে মসজিদে যায়, সবার আগে বের হতে চায়। এরা হলো সমাজের বড় বড় ওস্তাদ, নেতা, বিচারক। ঠিক না বেটি? আবার দেখা যায় ঘোষণা দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, গাঞ্জা খায় ঠিক মতো। ঠিক না বেটি? আছে না নাই? এটা সবার জন্য আল্লাহ ইবাদত বানায়া দিছে, এটা সবারই আদায় করতে হবে, সবার জন্য সমান। তুমি নেতা হইছো তার মানে সূরা ফাতিহা তোমাকে সংক্ষেপে 2 আয়াত পড়লে হয়ে যাবে নাকি? যেটা কয় না নেতা হইছ এই জন্য তোমাকে 2 রাকাত জোহরের নামাজ আদায় করলে হয়ে যাবে না, বরং সমান অধিকার আল্লাহ পাক সবাইকে সমানভাবে ইবাদত দিয়েছে। যত বড় লোকই হও না কেন, যত গরিবই হও না কেন, মসজিদে সবার জন্য মাগরিবের একই সময়ে নামাজ, সবার জন্য মাগরিবের তেলাওয়াত, সবার জন্য মাগরিবের রুকু, সবার জন্য মাগরিবের সিজদা, সবার জন্য মাগরিবের 3 রাকাত নামাজ। ও মুসলমানের দল, তো নামাজের ভিতরে ব্যতিক্রম হইল না, রাকাতের ভিতরে ব্যতিক্রম হইল না। আবার দেখা যায় মসজিদের ভিতরে ব্যতিক্রম হইল না, তাকবীরের ভিতরে, রুকু সিজদার ভিতরে, দোয়ার ভিতরে, সূরা ফাতিহার ভিতরে ব্যতিক্রম হইল না। কিন্তু আফসোসের কথা, মসজিদের কাতারে আগে বসার জন্য ব্যতিক্রম হবে কেন? ইমাম সাহেবের পিছনে সভাপতিকে বসতে হবে, তারপরে সেক্রেটারি বসবে, তারপরে ক্যাশিয়ার সাহেব বসবে, তাদের জায়গায় আর কেউ বসতে পারবে না। এমন বেরাম মসজিদে আছে না?
জোরে কয় না, আছে না নাই? তো এই সমস্ত মুসলমান নামাজ পড়তে যায়, এই সমস্ত মুসলমান গুনাহ মাফ করাইতে যায় নাকি নেতাগিরি করতে যায়? কথা কয় না। এমন নেতাগিরি করলে গুনাহ মাফ হইব? কথা কয়, গুনাহ মাফ হবে? ফেরেশতারা যদি আল্লাহর অনুমতি পাইতো ওরে ঘাড়ে দিয়ে আর ঘাড় ভাঙা মসজিদ থেকে বাইর করে দিত, বেয়াদব মসজিদ থেকে বাইর হ। দুনিয়ার সব জায়গাতে নেতাগিরি চলে, মসজিদে নেতাগিরি চলে না। মসজিদ আল্লাহ পাকের ঘর, যতই বাকিরে নেতাগিরি করো, মসজিদে সবাই আল্লাহ পাকের গোলাম। নেতা নেতা ভাব নিয়ে মসজিদে যদি যাও, অহংকার নিয়ে মসজিদে গেলে নামাজ একটাও। তো নামাজ আমরা গুনাহ মাফ করার জন্য পড়তে হবে, ঠিক কি না? নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, নামাজ কবরের আযাব মাফ চাওয়ার জন্য পড়তে হয়, নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পড়তে হয়, নামাজ হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে সঠিকভাবে জবাব দেওয়ার জন্য পড়তে হয়, নামাজ জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়। নামাজ পড়ার মধ্যে গিয়া সেখানে লিডারগিরি কোনো কিছু চলবে না। ফকিরের যেমন পাওয়ার মসজিদে, এমপি মন্ত্রী হইলেও মসজিদের মধ্যে সমান পাওয়া। ও আল্লাহ পাকের বান্দা, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজকে আল্লাহ পাক বানিয়েছে। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। আজকে আমরা নামাজের প্রতি সবচেয়ে বড় গাফলতি, নামাজের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা, নামাজের মধ্যে সবচেয়ে বড় অলসতা। নামাজ এক ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত, আর পরের দিন আর খবর নাই। জুমার দিন মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে মিসও রাস্তাঘাটে হয়ে যায়। ওরে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের মুক্তি শান্তির জন্য আমাকে আপনাকে নামাজ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক আখিরাতে যেমন নামাজের বিনিময় আমাদেরকে শান্তি আল্লাহ পাক দান করবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরেও নামাজের বিনিময় শান্তি দান করা হয়। এর মুসলমানের দল, যত সাংসারিক জীবনে অশান্তি হয় বেনামাজির ঘরে হয়, সুদখোরের ঘরে হয়, ঘুষখোরের ঘরে হয়। সন্তান কথা শোনে না, বিবি আরেকজনের লগে প্রেম করে, সন্তানরা তো কথা শোনে না। আবার দেখা যায় মারামারি কাটাকাটি হয়, একমাত্র ওই ব্যক্তির ঘরে হয় যে ব্যক্তি বেনামাজি ঠিক মতো নামাজ পড়ে না। এই মুসলমান, নামাজ যদি ঠিক মতো আদায় করো, কবরের আযাব থেকে যেমনি ভাবে মুক্তি পাইবা, মিজান ফুলসিরাতের ভিতরে যেমনি ভাবে মুক্তি পাইবা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আযাব, গজব, পেরেশানি, দুঃখ, কষ্ট থেকে নামাজের বিনিময়ে আল্লাহ শান্তি দান করবে। আল্লাহু আকবার। আরে মানুষের জীবনে অনেক রোগ হয়, এক রোগের নাম হলো মানসিক রোগ। হয় কি হয় না? জোরে কয় না, হয় কি হয় না? মানসিক রোগ যখন হয়, রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন সে আমেরিকায় হাঁটতেছে, ঠিক কিনা? হাতে একটা লাঠি নিয়ে ঘোড়ায় মনে যেমন হেলিকপ্টার চালাইতেছে, বাপটা ওই রকম। এ মুসলমান, এই জন্য মানুষের জীবনে আল্লাহ পাক নামাজকে দৈহিক জীবনের মুক্তির জন্য, দৈহিক জীবনের শান্তির জন্য আল্লাহ পাক নামাজকে দিয়েছে। একটু ভালো করে খেয়াল করেন, মানুষ মানসিক রোগে যদি আক্রান্ত হয়, মূল রেজাল্ট হলো ওই ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, সে মানসিক রোগ থেকে মুক্তি পাবে, সে পাগল হওয়া থেকে মুক্তি পাবে 6 মাসের ব্যবধানে। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 6 মাসের ভিতরে, 6 মাসের পরে আর সে পাগল থাকবে না। এটা আমার মন গড়া কথা নয়। যারা নামাজের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীদেরকে গালিগালাজ করে, যারা আমাদের মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়,
বলেছে নামাজ হলো মেন্টাল রূপ থেকে মুক্ত পাওয়ার একমাত্র সবচেয়ে বড় ব্যায়াম। সুবহানাল্লাহ কয়। একদিকে ইবাদত, অপর দিকে হলো সুস্থতা। ও আল্লাহ পাকের বান্দা, বিজ্ঞানী কি বলেছেন জানেন? যে বিজ্ঞানী বলতেছে মানুষ যখন মানসিক রোগে আক্রান্ত হয়, এটা কি জন্য হয়? মানুষের মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রগ থাকে, এই রগগুলো যখন শুকায়া যায়, ঘাড়ের ভিতরে কিছু কিছু রগ থাকে, এই রগগুলো যখন শুকায়া যায় তখন ওই মানুষটা মানসিক রোগে আক্রান্ত হয়। আর যখন রক্তের চলাচল আবার শুরু হয়ে যায় তখন ওই মানুষটা আবার সুস্থ হয়ে যায়। তো আমাদের রক্তটাকে পরিচালনা করে একমাত্র হার্ট, রক্তকে প্রচার করে হার্ট। রক্তকে পরিচালনা করবার জন্য আল্লাহ আমাদেরকে একটা মেশিন দিয়েছেন, পাম্পার দিয়েছেন, একটা মোটর দিয়েছেন। এই পাম্পারের মাধ্যমে, হার্টের মাধ্যমে সমস্ত বডিটার ভিতরে রক্ত ছড়ায় যায়। তো হার্টটা হলো নিচে, মাথা হলো উপরে। উপরে রক্তকে উঠানোর জন্য খুব বেশি করে রক্তের প্রেসারের দরকার হয়। এই জন্য যেই পরিমাণে মাথার সূক্ষ্ম সূক্ষ্ম রগের ভিতরে রক্ত পৌঁছানোর দরকার হয়, সেই পরিমাণে আমাদের হাড় রক্ত পৌঁছাইতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করলে এটা করে দিতে পারতো, কিন্তু অপশনাল বানিয়ে দিয়েছেন। যে নামাজ পড়বে তার রক্ত জায়গা মতো পৌঁছে যাবে, যে নামাজ পড়বে না তার রক্ত ঠিক মতো জায়গা মতো পৌঁছবে না, আর তার মাথার রগগুলো শুকায় যাবে, আস্তে আস্তে পাগল হইতে থাকবে। বেনামাজি যত নামাজ মিস করবে তার মাথার সমস্যা তত বেশি বাড়তে থাকবে। আবার নামাজি যত নামাজ বাড়ায় দিবে মাথা তত ক্লিয়ার হতে থাকবে। আস্তে করে কর। চা খাইবেন? খাইবেন? রাগ করেন কোথায়? এ মুসলমান, যে কথা বলতেছিলাম, আমাদের রক্তগুলো প্রচার করে হার্ট। একটা যখন দেখবেন হার্টের ভিতরে হাত দিয়ে দেখবেন একটা আওয়াজ হচ্ছে, বুকটা একটু কাঁপতেছে, একটু পর পর ধাক্কা মারতেছে, এটা হলো রক্তকে প্রচার করার জন্য এটা হার্টের ধাক্কা। আল্লাহ পাক হার্টের ভিতরে আরেকটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটার নাম হলো রূহ। সুবহানাল্লাহ। কে দিয়েছে? বলে না, আওয়াজ করে বলেন। আপনার শ্বশুর বাবা দিয়েছে, দাদা শ্বশুর কেউ দেন? কে দিয়েছে? আল্লাহর নাম জবান দিয়া খুইলা বলতে কি ডর লাগে? বড় বলেন না, কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রূহ সম্পর্কে, কে বলেছে? আল্লাহ বলে রূহ, ও পয়গম্বর, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে আসবে, আপনি তাদেরকে বলে দেন রূহ দুনিয়ার অন্য কিছু নয়, রূহটা হলো আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? যখন আমাদের হুকুম, আমাদের প্রতি আল্লাহ পাক হুকুম করবেন রূহ দাও, মায়ের পেটে সাথে সাথে রূহ চলে আসে। এটা আসতে 4 মাসের মতো সময় লেগে যায়। ও আল্লাহ পাকের বান্দা, মায়ের পেটে যখন প্রবেশ করে তখন 40 দিন থাকে এটা পানি আকারে, পরের 40 দিন থাকে রক্তের আকারে, পরের 40 দিন থাকে আবার গোস্তের পিণ্ডের আকারে। 3 চিল্লা 340 চলে যাওয়ার পরে আল্লাহ পাক রূহ দান করে। فخلق
সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে পাঠায় দেয়, তখন 40 দিন থাকে পানির আকারে, তারপরের দিন রক্তের পিণ্ডের আকারে, তারপরের 40 দিনের ভিতরে গোশতের পিণ্ডের আকারে আল্লাহ পাক এইভাবে রূহ দান করে। আর সমস্ত বড়িটাকে আল্লাহ খুব সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ পাক বলে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছি। দেখেন না, এক মানুষ আরেক মানুষের দিকে যখন সর্বপ্রথম তাকায়, সৌন্দর্য দেখা পাগল হয়েছে, কিছুদিন পরে মরার জন্য রেডি হয়েছে। আমি তোরা না পাইলে মরি যাম, ঠিক না বে ঠিক? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল, মিশরের মেয়েরা দেখা কি বলেছে, হ্যাঁ এটা কি মানুষ হইতে পারে? মানুষও কি এত সুন্দর? মানুষ অনেক কোটি কোটি বছর আগে ছিল বান্দর, হ্যাঁ তার পাছা ঘষতে ঘষতে লেজ পড়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? জোরে কয় না। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন, শুনেছেন আজকে নাকি আরো আগে শুনেছেন? তো ডারউইনের মতবাদ কি ঠিক আছে? তা আমরা সবাই হলাম আদম জাতি, আর ডারউইন এবং তার অনুসারী যারা আছে তাদের 14 গোষ্ঠী বান্দরের জাতি, ঠিক না ভাই ঠিক? আল্লাহ সুন্দর করে বানিয়েছে না? সুন্দর করে বানায় মায়ের পেটে দেয়, তখন রূহ দান করেন। রূহ সম্পর্কে বলতেছিলাম, সুন্দর করে বানিয়ে আল্লাহ মায়ের পেটে দিয়ে রূহ দান করে। 4 মাসে যখন চলে আসে রূহ দান করে। রূহটা কার হুকুম? আল্লাহ হুকুম কইরা মায়ের গর্ভের ভিতরে রূহটা পাঠায়া দেয়। রূহটা হলো একটা বাতাসের মতো, এটা আল্লাহ পাকের হুকুম যখন হয় মায়ের পেটে সন্তানের জন্য চলিয়া যায়। এরই মুসলমান, আবার যত আল্লাহ পাক যতদিন চাইবে এই ব্যক্তির ভিতরে, হার্টের ভিতরে এই রূহটা থাকবে। আল্লাহ পাক যতদিন চাইবে রে মুসলমান, ততদিন আমাদের রূহটা হার্টের ভিতরে থাকবে। আল্লাহ পাক যখন আবার একে নিয়ে যাইতে চাইবে, আল্লাহ পাক তখন আদেশ করবে চলে আসো, আদেশ করবে চলে আসো, আর থাকা যাবে? সমর্থন দিয়েছেন যে এই একমাত্র মুসলমানরা যখন নামাজ পড়ে, তখন যখন সিজদার ভিতরে যায়, দেখেন তারা আবিষ্কার করে বের করেছে যে আমাদের একটা করণীয়, মানুষ পাগল হয়ে যায়। এই মানুষ পাগল হয়ে যাবে, সুস্থতা কিভাবে আসবে? শুধু ঔষধে সুস্থ হবে না। আমাদের জানা মতে 5-6 বছর যাবৎ ডাক্তারের ট্রিটমেন্টে মানসিক রোগের চিকিৎসা হচ্ছে, পরিপূর্ণ সুস্থ হচ্ছে না। তো বোঝা গেল শুধু ঔষধ দিয়া মানুষ কখনো সুস্থতা অর্জন করতে পারে না। সুস্থতার মালিক কে? আওয়াজ করে বলেন কে? আমরা যখন অসুস্থ হয়ে যাই, কে সুস্থতা দান করে? যারা বলে না কে? সুস্থতা পাওয়ার জন্য কাকে ডাকতে হয়? সুস্থতা পাওয়ার জন্য দরগায় যাওয়ার দরকার আছে, মাজারে যাওয়ার দরকার আছে, পীর বাবার কাছে যাওয়ার দরকার আছে। কার কাছে? হাত তুলে বলুন, কে শিফা দাতা? কে সুস্থতা দাতা?
অসুস্থ যারা আছি, বৃদ্ধ বাবারা জবান খুলিয়া আল্লাহকে একবার মহব্বতের সাথে বলেন আল্লাহ। আবার জোরে মুখ খুলিয়া বলো আল্লাহ। একবার আল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হয়, এত খুশি হয়, সব গুনাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে অপশনাল দিয়েছেন, যে বান্দা সেজদা করবে সে সুস্থ থাকবে, যে সেজদা করবে না সে পাগল হয়ে যাবে, মানসিক রোগে আক্রান্ত হবে। এই জন্য বিজ্ঞানীরা সুস্থ চিকিৎসার সাথে সাথে আবার তারা এমন ব্যায়াম চিন্তা করলেন, এমন কি ব্যায়াম হতে পারে, হাত থাকবে উপরে মাথা থাকবে নিচে, এমন ব্যায়াম বের করা দরকার। ব্যায়াম বের করার জন্য এমনিভাবে জিম সেন্টারে গিয়েছে, বিভিন্ন স্টেডিয়ামে গিয়েছে, বিভিন্ন মার্শাল আর্ট শেখানেওয়ালা ওস্তাদের কাছে গিয়েছে। এমন ব্যায়াম কাউকে করতে দেখা যায় না। এমন কি ব্যায়াম হতে পারে, হাত উপরে থাকবে মাথা নিচে থাকবে, এমন কোনো ব্যায়াম আজও পর্যন্ত পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত আর কোথাও না খুঁজিয়া পাইয়া মুসলমানের মসজিদের দিকে যখন বিজ্ঞানী ভালো করে তাকায়, মুসলমান যখন সেজদার ভিতরে গিয়া আল্লাহ পাককে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এর মুসলমান ইমানের মজা যত তোমার ভিতরে হয়, সেজদা দিবে, সেজদা থেকে উঠবার মনে চাইবে না। ইমানের মজা যদি না হয়, সেজদা দিবে কখন উঠবে চিন্তা হয়ে যাবে, ঠিক কিনা? সেজদা দিবে, লম্বা সেজদা দিবে, এতে তার দুনিয়ার উপকার হবে, মাথার উপকার হবে, সুস্থতার উপকার হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি একটা যদি সেজদা দেয়, আল্লাহ পাক এত বিপুল পরিমাণে তাকে সওয়াব নেকি দান করে। এক পাল্লায় যদি আসমান জমিন আরশ লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু যদি উঠায় দেওয়া হয়, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে রে মুসলমান, যদি সমস্ত কিছু এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি একটা সেজদা তুলে দেওয়া হয়, হাদিসের মধ্যে পয়গম্বর বলে গো, সেজদার পাল্লাটাই মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সেজদার লাভ আছে না নাই? এই জন্য সেজদা যখন বিজ্ঞানী মসজিদের দিকে তাকালো, মুসলমান সেজদার ভিতরে লোকে আছে, মুসলমান সেজদার ভিতরে পড়ে আছে। বিজ্ঞানী গবেষণা করে দেখলো যে হাতটা উপরে মাথাটা নিচে, এবার সে তো ব্যায়াম পাওয়া গেল। আরে অন্য কোথাও তো এই ব্যায়াম পাওয়া যায় না, মুসলমানের মসজিদের ভিতরে এই ব্যায়াম আছে, মুসলমানের নামাজের ভিতরে এই ব্যায়াম আছে। দাঁড়ায়া কিছুক্ষণ দেখলো 4 রাকাত নামাজে মুসলমান 8টা সেজদা দান করা হলো, প্রত্যেকটা সেজদা 30 সেকেন্ড করে সময় দেওয়া হলো। এবার ওই ব্যক্তি চিন্তা করলেন যে সেজদা 4 মিনিট ধরে নামাজের ভিতরে শুধু সেজদা দিল, 8 সেজদা 4 মিনিট কাটাইলো। এইভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক 4-5 বার করে এইভাবে যদি সেজদার ভিতরে সময় কাটায়, ওই বিজ্ঞানী ওই জায়গাতে দাঁড়ায় পাগল রোগের চিকিৎসার সমাধান বের করে দিয়েছে। এইভাবে যদি 4টা সেজদা, এইভাবে যদি ফজরের 4 সেজদা, ফজরের 2 রাকাতে 2 সেজদা, আবার সুন্নতের 2 সেজদা, মোট 8টা সেজদা। আবার দেখা যায় জোহরের নামাজের ভিতরে 12 রাকাতে 24টা সেজদা, আসরের 4 রাকাতে অথবা 8 রাকাতে যদি 4 রাকাত ধরা হয় 8 সেজদা, আবার 8 রাকাত ধরা হলে 16 সেজদা, মাগরিবের 7 রাকাত নামাজে 14টি সেজদা, এশারের 15 রাকাত নামাজে হলো 30টা সেজদা। এইভাবে যদি কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি সেজদা দিয়া দৈনিক 4-5 বার এইভাবে সময়গুলো সেজদাতে কাটায়, ওই বিজ্ঞানী বলে এই ব্যক্তি কখনো তো পাগল হবে না, হবেই না, বরং যারা পাগল ছিল এরাও সুস্থ হয়ে যাবে। এটা কে বলেছে? কে বলেছে? বিজ্ঞানী বলেছে। বিজ্ঞানী বলেছে। মুসলমান বিজ্ঞানী না বেঈমান বিজ্ঞানী? কথা ঠিক কি না? তো নামাজের ভিতরে সুস্থতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত নামাজি তত ভদ্র, যত নামাজি তত আমানওয়াতওয়ালা, যত নামাজি তত জবান
সমাজের উৎকৃষ্ট ব্যক্তি, ঠিক কিনা? যত বেনামাজি সুদখোর, যত বেনামাজি ঘুষখোর, যত বেনামাজি জেনাখোর, যত বেনামাজি এমনি ভাবে ব্যভিচার করনেওয়ালা, যত বেনামাজি পাপাচার করনেওয়ালা, যত বেনামাজি গো মুসলমান মানুষের সম্পদ মারনেওয়ালা, যত বেনামাজি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, মদ খায়, গাঞ্জা খায়, আছে না নাই? কথা ঠিক কিনা? নামাজি ব্যক্তির কথার ভিতরে হোয়াইট আছে, বেনামাজির কথার ভিতরে কখনো আপনি হোয়াইট পাবেন না। রাস্তার ভিতরে বকাবাজি করে, বাড়িতে আইসা স্ত্রীকে তো বকাবাজি করেও আবার হাত দিয়া ব্যায়াম করে, ঠিক না বেঠি? এক্সারসাইজ একমাত্র হলো বেনামাজি, ঠিক না বেঠিক? তো নামাজ পড়ার দরকার আছে না নেই? জোরে বলে না, আছে না? নামাজ পড়তে হুকুম কে করেছেন? জোরে কয় না, কে করেছেন? তো আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের তরিকা কয়টা? আল্লাহ পাকের হুকুম। দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত। সুন্নতের উপরে আলোচনা করার সময় আজকে নাই। এরে মুসলমান, সুন্নতের আয়াত পড়েছি, তর্জমা করে আপনাদেরকে বোঝায়া এরপরে আমি আমার মূল মাকসাদে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ ঠিকমতো আদায় করুন মুসলমান। নামাজের ভিতরে গাফলতি করিও না। নামাজ বড় ইবাদত। কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, এই নামাজের শাস্তি এক হুকবা পরিমাণে জাহান্নামে পড়তে হয়। এক হুকবার পরিমাণ হাদিসের ভাষায় এটার পরিমাণ হলো 2,88,00,000 বছর। এ মুসলমান, এই 2,88,00,000 বছর আমাকে আপনাকে জাহান্নামে পড়তে হবে। এটা হলো শুধু কাজা করার জন্য। কেউ আসর নামাজ টাইম মতো না পড়তে পাইরা এশারের নামাজের সময় বা মাগরিবের সময় যায় পতের দিন আদায় করছে, এটাকে কাজা বলা হয়। এই ব্যক্তি পড়ছে ঠিক টাইম মতো আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামী সাব্যস্ত করিয়া এই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের ভিতরে পড়তে হবে গো মুসলমান। যদি একবারে নামাজি না পড়ে তাহলে তার হিসাব হবে 80 হুকবা। তো 80 হুকবার পরিমাণ কত হবে? 2,88,00,000-কে 80 দিয়া পূরণ দিলে যত পরিমাণে যত কোটি বছর হবে, তত কোটি বছর এক ওয়াক্ত নামাজ আদায় না করলে জাহান্নামে পড়তে হবে। এবার চিন্তা করিয়া দেখো রে মুসলমান, কত যুগ তোমার নামাজ ছাড়া চলিয়া গেছে, কত তোমার জীবন নামাজ থেকে দূরে হয়ে গেছে। দেখা যায় কারো জীবনে 40 বছর যাবত নামাজ পড়ে না, কারো জীবনে 50-60 বছর চলিয়া গেছে, নামাজ এখনো ধরে নাই। এমন মুসলমান সমাজের ভিতরে, এমন বৃদ্ধ বাবার সমাজের ভিতরে আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, নামাজ যদি না পড়ো বেঈমান হইয়া কিন্তু আমাকে আপনাকে কবরে চইলা যেতে হবে। ওরে মুসলমান, বেঈমান হইয়া যদি আমি আর আপনি কবরের দিকে রওনা করি গো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি বেঈমান হইয়া কেউ কবরের দিকে রওনা করে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দেয় আজরাইলকে, জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে আসবে, যাদের গায়ের পোশাক হবে চালার চট কালো পোশাক। জাহান্নাম থেকে একটা আগুনের পাত্র, আগুনের পাত্রটা ঢাকনা দিয়ে ঢাইকা নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেনামাজির পাশে দাঁড়ায়া, ওই বেনামাজির কাছে আসিয়া, সুদখোর ঘুষখোর বেনামাজির কাছে আসিয়া, বেপরদা করনেওয়ালার পাশে আসিয়া, মা বাবাকে সেবা দেয় না এমন ব্যক্তির পাশে দাঁড়ায়া আজরাইল বলতে থাকবে, أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله। এ খবিস আত্মা চল চল, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চল। দুনিয়ার ভিতরে কত নাফরমানি করছো, মন মতো চলছো,
আল্লাহ পাকের গোলামি করো নাই, নিজের দাসত্বের গোলামি করছো, নিজের নফসের গোলামি করছো। আজকে নিজের নফসের দাসত্ব করিয়া জীবনটাকে এইভাবে কাটায়া দিয়েছো। এখন আল্লাহ পাক তোমার সময়সীমা শেষ করে দিয়েছে, আমাকে নিয়ে যাইবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিবে বেঈমানকে, বেঈমান বুঝতে পারবে আর দুনিয়াতে থাকা যাবে না। তার রূহের ভিতরে ছটফট ছটফট করতে থাকবে গো। রূহ একবার মাথার দিকে যাবে, আরেকবার হাতের দিকে চলে যাবে, আরেকবার মাথার দিকে চলে যাবে, আরেকবার পায়ের দিকে চলে যাবে, বের হয়ে আসতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখিয়া তার মাথার দিক থেকে পায়ের ভিতরে খুব শক্ত করিয়া থাবা দিয়া ধরবে। পায়ের ভিতরে ধরার কারণে তার পাটা ভাঙ্গিয়া ছড়িয়া চুরমার হয়ে যায়। এইভাবে তার সমস্ত শরীরটাকে ভাঙ্গিয়া চড়িয়া তার রূহটাকে গলা পর্যন্ত যখন নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, আজরাইল এই নাফরমান দুনিয়ার ভিতরে তার জীবনটা এইভাবে শেষ করে দিয়েছে, আমার গোলামি করে নাই, তার মন মতো জীবন যাপন করেছে। এখন নাফরমানের মৃত্যুর সময় এইভাবে রূহটাকে নেওয়া যাবে না। নাফরমানের মৃত্যুর যন্ত্রণা একটু বুঝাইয়া দিতে হবে গো। আল্লাহ পাক যখন হুকুম করে নাফরমানের রূহ গলার ভিতরে আটকাইয়া দেয়, গলার ভিতরে যখন আটকাইয়া দেয়, গড়গড় গড়গড় করিয়া শব্দ হয়। এই মুসলমান অনেক মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিদেরকে দেখবেন হাত পা লড়াইতে পারে না, এদিক সেদিক হইতে পারে না, জবানে কথাও বলতে পারে না, শুধু গলার ভিতরে গড় 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 করে আওয়াজ হয়। এই ব্যক্তি আবার দেখা যায় তার রূহটা আসছে আর যাচ্ছে, এমন ভাবে কারো সময় চলিয়া যায় একদিন, দুই দিন, কেউ এক সপ্তাহ, কেউ এক মাস পর্যন্ত এভাবে পড়িয়া থাকে গো। যত যার আমল নামে গুনাহ বেশি, মৃত্যুর যন্ত্রণা তত বেশি। এরে মুসলমান, বেঈমান হইয়া বেনামাজি হইয়া কবরে রওনা করছো। কবরটা কিন্তু এত সাধারণ কবর নয়। মৃত্যু আমাদের কাছাকাছি আসতেছে, মৃত্যুটা কিন্তু এত সহজ নয়। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন আসছেন, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলেন, সিফলিয়ান নার ওয়া নাদলিয়া জাহান্নাম। ও জিবরাইল, তুমি আমাকে জাহান্নাম সম্পর্কে কিছু নসিহত করো, আমাকে কিছু জাহান্নাম সম্পর্কে বলো। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, পয়গম্বর, ওই সত্তার কসম করিয়া বলতেছি যার হাতে আপনার প্রাণ, আল্লাহ পাক জাহান্নামকে এত কঠিন করিয়া বানাইছে, যদি জাহান্নামকে ছিদ্র করিয়া সুয়ের মাথা পরিমাণে দুনিয়াকে লক্ষ্য করিয়া এটা যদি ছাড়িয়া দেওয়া হয়, ওই ছিদ্র দিয়ে যেই পরিমাণে জাহান্নামের আগুন বের হয়ে আসবে, এর কারণে দুনিয়াতে কোনো কিছু জীব জানোয়ার থাকতে পারবে না। গরম উত্তাপের কারণে সমস্ত দুনিয়াটা যেন আগুনের আংরা হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা, জাহান্নামটা এত বড় কঠিন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়া থেকে কিন্তু আখিরাতের আগুন 69 গুণ বেশি তেজের আগুন। দুনিয়ার ভিতরে অনেক আগুন আছে, সবচেয়ে স্পিডের আগুন হলো কারেন্টের আগুন। 24,000 ভোল্টেরও কারেন্ট আছে, 32,000 ভোল্টেরও কারেন্ট আছে। আমি কয়েক বছর পূর্বে এক জায়গাতে দেখেছিলাম, একটা মানুষ ঘটনাক্রমে তারের কাছে যাওয়ার কারণে ওই মানুষটাকে তার টান দিয়া কারেন্টের সাথে মিশায়া মাত্র 1-2 সেকেন্ড রাখছে গো মুসলমান।
তো চিন্তা করিয়া দেখো জাহান্নামের আগুনের কত তেজ হবে। এর মুসলমান সহ্য করবার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমাদেরকে বেঈমান হইয়া কবরে যাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাকের গোলামি করিয়া কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য পয়গম্বর বলে যে দুনিয়া থেকে আখিরাতের আগুনটা হবে 69 গুণ বেশি তেজের আগুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দগ্ন করবার জন্য দুনিয়ার আগুনেই তো যথেষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরেও আল্লাহ 69 গুণ বেশি তেজের আগুন বানাইছে। এই মানুষ দুনিয়ার আগুন চামড়া পোড়ার সাথে সাথে হয়তো কারো প্রাণ পাখি উড়িয়া যায়, কিন্তু আখিরাতের আগুন এমন ভয়ঙ্কর আগুন হবে, চামড়া পুড়িয়া যাবে, মাংস পুড়িয়া যাবে, রক্ত পুড়িয়া যাবে, হাড় পুড়িয়া যাবে গো। পড়তে পড়তে একবারে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত আগুন ছড়িয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর পয়গম্বর বলে অন্তরের একবারে অন্তঃস্থল পর্যন্ত আগুন ছড়িয়ে যাবে। অন্তর থেকে আগুনের গন্ধ আসবে, পুরা গন্ধ আসবে, সহ্য করবার মতো ক্ষমতা থাকবে না। এর মুসলমান জাহান্নামের ভিতরে আগুনে দেওয়ার সাথে সাথে জ্বলিয়া পুড়িয়া একেবারে ছাই হয়ে যাবে। আবার থেকে আবার জীবিত করা হবে, আবার রূহ দেওয়া হবে, আবার তাকে পোড়ানো হবে। এইভাবে একদিন আর 2 দিন না, এইভাবে অনন্ত অসীমকাল। গুনাহ যত হবে তত বেশি পড়তে হবে গো। এইভাবে দৈনিক একবার আর 2 বার নয়, 70,000 বছর, 70,000 বার আমাকে জাহান্নামে পড়তে হবে দৈনিক। এর মুসলমান চিন্তা করিয়া দেখো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সহ্য করার কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে না জীবিত থাকতে পারবে না মৃত্যুবরণ করতে পারবে। এই জন্য ওই ভয়ঙ্কর আগুন থেকে যদি বাঁচতে হয়, যদি সাপ বিচ্ছুর কামড়ের থেকে বাঁচতে হয়, 24 প্রকারের আগুন থেকে যদি বাঁচতে হয় গো মুসলমান, আমল ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই, পয়গম্বরের সুন্নাত ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য নামাজ একদিকে যেমন প্রয়োজন, কোরআনের বিধিবিধান যেমনি ভাবে প্রয়োজন, তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের সুন্নতেরও প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে, এই মুসলমানের দল ভালো করে খেয়াল করো, কবরের ভিতরে আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করা হবে, ধর্মের পরিচয় জিজ্ঞাসা করা হবে, আবার নবীর পরিচয় কবরে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার কবরের প্রশ্ন হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে বলো দেখি। ও আল্লাহ পাকের বান্দা, যে নবীর সুন্নাতের উপরে জিন্দেগি বসর করবে, ঘুমাইবে নবীর সুন্নাতের উপরে, খানা খাইবে নবীর সুন্নাতের উপরে, লেনদেন করবে নবীর সুন্নাতের উপরে, রাস্তা দিয়ে হাঁটবে নবীর সুন্নাতের উপরে, বাজারে যাবে নবীর সুন্নাতের উপরে, ঘরে যাবে বাহিরে আসবে, বাথরুম করবে বাথরুম থেকে বের হয়ে আসবে, ওযু করবে গোসল করবে মসজিদে যাবে, বাজারে যাবে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাষ্ট্রীয় পরিচালনা করবে, সামাজিক পরিচালনা করবে, দাম্পত্য জীবন পরিচালনা করবে, মা বাবার সেবা যত্ন করবে। সব জায়গাতে নবীর সুন্নতি তরিকায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ
আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আল্লাহ পাক বলে তাদের জন্য পয়গম্বরের আদর্শ তাদের জন্য রেখে দিয়েছি। তো পয়গম্বরের আদর্শ, আখলাক, কথাবার্তা, লেনদেন সব কিছু হলো আমাদের জীবনের মডেল। আরে মুসলমান, আমাদের জন্য নেতা নেত্রী মডেল হতে পারে না, আমাদের জন্য বস মডেল হতে পারে না, গ্রামের মাতবররা মডেল হতে পারে না, আমেরিকার বড় বড় মিনিস্টাররা, আমেরিকার প্রাইম মিনিস্টার সহকারে আমাদের মডেল হতে পারে না। মডেল হবে বিশ্ব নেতা, বিশ্বের সর্দার, সমস্ত নবীর নবী, নবীদের সর্দার, আশরাফুল মাখলুকাতের সবচেয়ে বড় সর্দার, একমাত্র তিনি হলেন আমাদের লিডার, একমাত্র তিনি হলেন আমাদের মডেল, একমাত্র তিনি হলেন আমাদের নেতা, একমাত্র তিনি হলেন আমাদের ফরমাইল। ফলো যদি করতে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে পয়গম্বরকে ফলো করতে হবে। পয়গম্বরকে যদি ফলো করেন মুসলমান, সব জায়গাতে একমাত্র মুক্তি পাওয়া যাবে পয়গম্বরের অনুসরণে। আখেরাতে আল্লাহ পাক নৈকট্য দান করবে, আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করবে, ইজ্জত সম্মান দান করবে, আবার দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবে। তো পয়গম্বরকে মহব্বত করি কি করি না? কারা কারা করি? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, আবার বলেন নারে। আয় আল্লাহ, আমরা নবীদেরকে, নবীকে মহব্বত করি, ভালোবাসি। আয় আল্লাহ, নবীর ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। আরে মুসলমান, নবীর সুন্নত নিয়ে আমরা কবরে যাব। পয়গম্বরের একটা সুন্নতের কথা আমি বলবো কি বলবো না? বলবো। পয়গম্বরের একটা সুন্নাত আছে, এই দাড়ি, কোনো ব্যক্তি যদি দাড়ি রাখে পয়গম্বর তাকে শাফাআত করবে। আরেকটা সুন্নাত আছে যে নামাজ পড়বে, নামাজের পূর্বে ওযু করবে, পয়গম্বর তাকে শাফাআত করবে। কিয়ামতের ময়দানে পয়গম্বর তার উম্মতকে চিনার দুইটা আলামত। শাফাআত পাওয়ার জন্য পয়গম্বর দুইটা চিহ্ন দেখবেন। এক নাম্বার চিহ্ন হলো গুররাম মুহাল্লাজিনা মিন আতারিল ওয়াদু। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতকে চিনবার জন্য দুইটা আলামত আমি কিয়ামতের ময়দানে নির্ধারণ করলাম। এক নাম্বার হলো যে ব্যক্তি নামাজের জন্য ওযু করবে, সুন্দরভাবে ওযু করিয়া মসজিদে গিয়ে নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব চমকদার হবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলঝল করতে থাকবে। পয়গম্বর তাকে দেখিয়া বুঝতে পারবে এ আমার উম্মত। আরেকটা হলো পয়গম্বরের যখন আমি উম্মত দাবি করতে যাব, পয়গম্বর চেহারার দিকে তাকায় দেখবে দাঁড়িয়ে আছে না নাই। যদি দাঁড়িয়ে থাকে পয়গম্বর বুঝা নিবে এটা আখির নবীর উম্মত। পয়গম্বর তাকে হাউজের পানি দান করবে, শাফাআত করবে, পয়গম্বর তাকে নিয়ে জান্নাতে যাবে। আর যদি চেহারার ভিতরে দাড়ি না থাকে, নামাজের জন্য ওযু না করা হয়, নামাজ না পড়িয়া মুসলমান দুনিয়া থেকে যদি বিদায় নাও, তো মনে রাখবা পয়গম্বর বলবে সুকান 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 আইসি গেট আপ। নামাজ না পড়িয়া পাটপাড়ি কইরা আখির নবীর উম্মত দাবি করতে আসছো, দাড়ি না রেখে আখির নবীর উম্মত পরিচয় দিতেছো। আজকে তোমার শাফাআত হবে না, আজকে তোমার হাউজে কাউসারের পানি হবে না, আজকে তোমাকে জাহান্নামের জান্নাতে নেওয়া হবে না, তোমার ঠিকানা আজকে জাহান্নামে হবে। আরে মুসলমান, এই দুই আলামত আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? তো আমি এমন কিছু যুবকদেরকে দেখতে চাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা মিস করব। কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জজবা কি সাথ হাত উঠানা ये सबसे बड़ा भूल है, जज्बा नहीं, ठीक है? জজবার সাথে হাত উঠাইলে চলবে না, সত্যিকারের হাত উঠাইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জজবা শুধু থাকলে হুশের লগে আবার ঠুসো হয়ে যায়।
হুশ যদি না থাকে কি হয়ে যায়? ঠুস। যদি থাকে হুশ তাই হয় না ঠুস। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, আজ থেকে পয়গম্বরের সুন্নাত দাড়ি কাটবো না, ছাড়বো না, প্লেট লাগাবো না, এমনি ভাবে কেচি দিয়ে কাটবো না। কে কে রাজি? এক মুষ্টি করবো। আল্লাহ কবুল করে। মারহাবা। কবরে যাওয়ার দরকার আছে না? কথাখানে আছে না? যাইবেন কেউ কবরে? না, যা করছে খোদা একটা বাড়ি মজবুত করে বানাম চতুর্দিক দিয়া, যাতে করে আশ্রয় করো না ঢুকতে পারো। কি কর? কাম হবে? জোরে কাজ হবে? আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেথায় তুমি পালাও, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর ভয়ে যদি আকাশে গিয়া লুকাও, প্লেন দিয়ে পালায়া যাও, আসাইলের জন্য আরো সুবিধা হবে। ঠিক না বেঠিক? তো মৃত্যু আসবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। তো মৃত্যুর জন্য আমল করিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? কার কার আছে? কবরে আপনি যাবেন, আপনার সাথে সন্তান যাবে না, বিবি যাবে না, স্ত্রী যাবে না, আপনার বন্ধু বান্ধব যাবে না, আপনার এত মেহনতের বাড়ি যাবে না, এত কষ্টের আপনার জমিন জমা যাবে না, আপনার সাথে কোনো কিছুই যাবে না। এর মুসলমানের দল আমার আপনার সাথে একমাত্র যাবে মাত্র 3 থেকে 400 টাকার কাপড়ের কাপড়, আর কিছু যাবে না। তাও কাপড়ের কাপড় আমাকে উপকার করতে পারবে না। উপকার যদি করে তাহলে কবরে যাওয়ার পরে আমার নামাজ আমাকে উপকার করবে, আমার তেলাওয়াত আমাকে উপকার করবে, আমার জিকির দান সদকা হজ আমাকে উপকার করবে। দান সদকা করিয়া যদি কবরে চলিয়া যাও, এর মুসলমান কবরে আমার আপনার এটাই উপকারে আসবে। দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যায়, একমাত্র 3 ব্যক্তির আমল মৃত্যুর পরেও জারি থাকে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া যে ব্যক্তি করিয়া যায়, মাদ্রাসা মসজিদ ওযুখানা যে ব্যক্তি বানায়া যায়, এতিম মিসকিন ফকিরের কাছে যে ব্যক্তি সাহায্য সহযোগিতা করিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতে কবরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও আল্লাহ পাক মসজিদে দান করার কারণে কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। এরে মুসলমানের দল, দ্বিতীয় নাম্বার হলো নিজে আলেম হইছো, আলেম হইয়া অপরকে আলেম বানায় গেছো, তোমার আলেম থেকে অপরে উপকার পাইছে, এমন যদি কোনো কাজ করিয়া যাইতে পারো মুসলমান, এই ব্যক্তি কবরে শুয়ে যাওয়ার পর কবরের ভিতরে সদকায়ে জারিয়া সওয়াব কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছতে থাকবে। আরেক নাম্বার হলো এমন সন্তান যে সন্তান মৃত্যুবরণ করার আগেই বাবা সন্তানকে নামাজ শিখায় গেছে, কোরআন তেলাওয়াত শিখায় গেছে, নেককার বানায় গেছে। বাবা মা মৃত্যুবরণ করছে, হাত উঠায়া এখন সন্তান নামাজ পড়িয়া বাবার জন্য মায়ের জন্য হাত তুলিয়া দোয়া করে, হায় আল্লাহ আমার মায়ের কবরে বাবা
এই জন্য মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিন ব্যক্তির একমাত্র আমল জারি থাকে। এক নাম্বারটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া করার দরকার আছে না নাই? আপনাদের এই মসজিদ নির্মাণ কাজ চলতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মসজিদ আপনারা করেছেন। মসজিদের দিকে তাকাইলে আপনাদের মন ভালো, এটা